আজকে বিছানার চাদরগুলো সব পাল্টে দিলাম, বুঝতে পারলে তো? অনেক দিন পাল্টানো হয়নি। আর আমাদের চিকু থাকে না, এত লোম হয় বিছানাগুলোতে। এই যে চলে এসছে সকাল সকাল ঝাড়ু দেখে নিয়ে। এটাকে এবার খাবি তো? হ্যাঁ, সকাল সকাল বদমাশি বিদ্যাও শুরু হয়ে যায়। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা চা দিয়ে সকালটা শুরু করলাম তোমাদের সাথে। চলো চাটা খেয়ে নিই আগে, হ্যাঁ, তারপর যুদ্ধে নামবো। তোমার আলু বেগুন বড়ি দিয়ে পাতলা করে ঝোল করে দিলাম, পালং শাক দিয়ে। আর এদিকে তোমার খাওয়ার আমি বেড়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমার দাদাভাইয়ের খাবারটা দিয়ে দিই। তো খাওয়ারের আইটেম তোমাদের কাছে দেখাইনি না। ভাত আছে, এদিকে বাঁধাকপিটা বড় বড় করে কেটে নিয়ে করেছি এটা, কারণ বাঁধাকপির এখন কোনো টেস্ট নেই, খেতে ভালো লাগছে না। আর এদিকে অল্প শশার তরকারি করে দিয়েছি, আর পালং শাকের ঝোলটা দেবো। এটা আগে দিয়ে দিই, তারপর পালং শাকের ঝোল দেবো। তো তোমার দাদাভাইকে খাবার দেওয়ার পরে ও তো বেরিয়ে চলে গেল। তারপরে আমি ছাদে চলে এলাম। তারপরে মনে পড়লো কি বলো তো, আমার তো আজকে পিলারগুলোতে জল দেওয়া হয়নি। আর এগুলোতে জল না দিলে পরে মানে ফেটে ফেটে যাবে। আর কি বলো তো, সব থেকে বড় কথা, আমাদের সবারই এগুলো তো সব রক্তের জল করা, পয়সায় সব কিছু করা, সবার ক্ষেত্রেই তাই। এক একটা যে ভিত যেগুলো তৈরি হয় সবারই কষ্টের পয়সায়, তাই একটু মায়াটা মনে হয় সবারই একটু বেশিই হয়, কি তাই না? আজকে একটু সময় পেয়ে তোমার আলমারিটা গুছানোর চেষ্টা করলাম, মোটামুটি গুছিয়ে রাখলাম, বুঝতে পারলে তো। আর বেশিরভাগ শাড়ি তোমার এই পোটলাটার মধ্যে ভরেছি, এক ব্যাগ শাড়ি, দেখতে পাচ্ছ? এইগুলো জানো তো, যেগুলো মানে আর আমি পরি না, সেই সব শাড়ি আগে আমি দিয়ে দিতাম। সবাই বলে কি বলো তো, যে নিজের গায়ে ঠেকানো জিনিস নাকি কাউকে দিতে নেই। সেবার বলো তো কী করি? আমি তো এতকাল তো দিয়েই এসেছি। এবার মনে হচ্ছে যে কি যে করব বুঝে উঠতে পারছি না। যে এক একবার ভাবি যে গরিব লোকরা পড়ে বাজবে, এক একবার সবাই বলে যে গায়ে জিনিসটা দিতে নেই, বুঝে পাই না। তো দেখো আমাদের ঘরে কিন্তু লাইট জ্বলছে, অথচ দেখো দিনের আলো বাইরে, ম্যাজিক ঘর আমাদের। চলো এই টোপলার ব্যাগটা রাখি। এই ব্যাগটা কি করবো বলো তো? টোপলার ব্যাগটা নিয়ে আমি কোথাও ঘুরতে যাব না, যাব হচ্ছে শ্বশুর বাড়ি। যখন যাব তখন ওখানে আমার এক আলমারি ভর্তি শাড়ি আছে। ভেবেছি ওখানে কিছু শাড়ি দিয়ে দেবো লোককে, আর কিছু শাড়ি রেখে দিয়ে আসবো, বুঝতে পারলে বন্ধুরা। পোটলাটাকে এখানে রেখে দিলাম, তাহলে আবার ইঁদুরে কেটে দিলে মুশকিল হয়ে যাবে। চেনটা লাগিয়ে রেখে দিই। তো বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। দেখো ওই ঘর দিয়ে আলো আসছে, আর লাইট অফ করলাম তো সব ঘর অন্ধকার। হয়েছে আমাদের ঘরের অবস্থা, মানে লাইট অফ করে দিলেই সব ঘর অন্ধকার। শুধুমাত্র ওই সামনের বারান্দাটুকু ছাড়া আর পেছনের ঘরটা ছাড়া কোনো ঘরেই রোদটা সেভাবে আসে না, আলো আসে না। তো যাই হোক, চলো রিমের ঘরে এলাম। দেখি রিম কি করছে ল্যাপটপে বসে। রিমকে বলে একটা সিনেমা লাগাতে। রিম, কি করছো তুমি? কি দেখছো? অ্যানিমে? সিনেমা লাগানো, আজকে একটু সিনেমা দেখি। অনেক দিন সিনেমা দেখিনি। কি সিনেমা চলছে এখন বলতো? তোর কাছে কি আছে? জানি না আমি। তুই কিছুই জানিস না? তুই সিনেমা লাগানো, অল্প সিনেমা দেখি। বলো বন্ধুরা, এখন কোনো কাজকর্ম নেই দুপুরবেলায়, ভাবছি শোবো না, একটু সিনেমা কিছু দেখবো। অনেকদিন সিনেমা দেখিনি। রিম, সিনেমা বার কর দেখি। তোমার কি এটা বেড নাকি? হ্যাঁ, তোমার কি এটা বেড? তুমি কি ঘুমো করছো বেডে? তোমার বেডে ঘুমো? খুব আনাম এগুলো কে নষ্ট করতে? ইয়ে রাম, তুমি ছিঁড়ে ফেলেছো এগুলো? এবার কি হবে? কি হবে এবার কি হবে? চলো খাবে, তোমাকে নিতে আসবে একটু পরে। চলো পেডিগ্রি খেয়ে নেবে, চুনিটা পেডিগ্রি খাবে।
পেডিগ্রি খাবে আমার জন্য পেডিগ্রি? আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি তোমাকে। বেলা অনেকটা বড় হয়ে গেছে, ঘড়ি কাটায় বাজছে 5টা। তোমার ছাদে এলাম জামা কাপড়গুলো তুলতে, চাদরগুলো আজকে কেচে দিয়েছিলাম, জামা কাপড়গুলো যখন তুলতে এলাম সন্ধে প্রায় হওয়ার দিকেই বলতে গেলে, তো গাছগুলো অল্প জল দিয়ে দিই, কোনো অসুবিধা হবে না মনে হয়, কারণ রোদটা তো অতটা তেজ নয়, রোদ আছে কিন্তু অত তেজ নেই রোদের মধ্যে। চলো গাছগুলোতে অল্প জলটা দিয়েই যাই। সকালবেলায় তোমার এইগুলো জল দেওয়ার চক্করে, পিলারগুলো জল দিয়েছিলাম, এগুলোর চক্করে আমি এইটার জল দিতে ভুলে গেছি। যদিও এগুলো অনেক বেলা করে দিয়েছি, গাছের তো অত বেলা করে দিলে পরে হবে না, গাছের টাইম অন্য। চলো জলটা দিই। চৈত্র মাসের গরমটা এত বেশি পড়ে গেছে আর রোদের যা তেজ হয়ে গেছে, একদিন যদি গাছগুলোতে জল না দেওয়া হয় না, গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আর এই কচি কচি পাতাগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো যদি আবার ঝরে পড়ে যায় মরে গিয়ে, তাহলে বলো তো মনটা কত খারাপ লাগবে। তো বন্ধুরা বিকেল বিকেল একটু বেরিয়ে পড়লাম তোমার একটু হাঁটাহাঁটি করতে, অনেক দিন হাঁটাহাঁটি হয়নি গো। আর না হাঁটলে না শরীরগুলো কেমন যেন লাগে, মানে ছাড়তে চায় না। শরীর ভালো রাখতে গেলে একটু হাঁটতে তো হবেই। একদিন যাই 10 দিন যাই না, এটা হচ্ছে আমার হাঁটার অবস্থা, বুঝতে পারলে তো বন্ধুরা। চলো একটু হেঁটে আসি। বাজার নিয়ে চলে এলো, দুনিয়া শাক পাতা লতা এগুলোতেই ভর্তি ব্যাগ। ভালো জিনিস কিছু আনতে পারে না। যাক একটা আলু তো দেখতে পেলাম, ছোটো ছোটো আলু, বড় বড় আলু আর শাক পাতা। তোমার দাদা ভাইয়ের শাক পাতা না খেলে মন ভরে না, বুঝতে পারলে তো বন্ধুরা। আর পালং শাকের ঝোল খেতে যে কি পছন্দ করে, থাক এটা পরে রাখবো। আমার মিষ্টি দই তোমার দাদা ভাইকে দিয়ে গিয়ে শুরু করি। নাও। তুমি বানিয়েছো? না, পাশের বাড়ির লোক এসে বানিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে, খাও, আমরাও খেয়ে নিই। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট সবার। দেখো কত বাসন, এগুলো এখন সব মাজতে বসবো, বুঝতে পারলে তো। এগুলো এখন মাজা ঘষা করবো, তারপর চুলগুলো যেগুলো খাড়া খাড়া হয়ে আছে এগুলোর মাথায় আজকে তেল দেবো ভালো করে। মাথাটা প্রচুর গরম হয়ে আছে, ঘুম আসছে না রাত্রেবেলায়। তেল দেবো, শাড়ি চেঞ্জ করে নাইটি পরবো, নিজে আর কি ফ্রেশ হবো, তারপর বিছানা যাবো। তো আজকে আমাদের ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে একটা ব্লগ নিয়ে আসবো, তারপর তুমি মাত্র টাটা।